আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়া জুড়ে সব সময় থাকেন ট্রেন্ডিংয়ে। গতকাল টাঙ্গাইলে হেফাজতের বাধার মুখে পড়েন পরীমণি। এবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এছাড়া আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমণি সহ জুনায়েদ বগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে। পরে একই বছরের ১৮ এপ্রিল আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমণিকে হাজির হতে সমন জারি করেন। গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। এর আগে ২০২২ সালের ১৮ জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তার সহযোগীরা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। পরে একটি ব্লু লেবেলের অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমণি নাসির উদ্দিন মাহমুদকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরীমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। ব্যবসায়ী নাসিরকে মারধর এবং পরীমণির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতাও পায় পিবিআই। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি সহ ৩ জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ। এ মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।